ভুলের টিকিটে যাত্রীদের টাকা ফেরত না দিয়ে বিতর্কে পড়েছে ঢাকা মেট্রো রেল। যাত্রীরা অভিযোগ করছেন, ভুলবশত বেশি দূরত্বের টিকিট কিনলে বা মাঝপথে থেমে গেলে অব্যবহৃত ভাড়ার টাকা ফেরত দিচ্ছে না কর্তৃপক্ষ। গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উত্তরা যাওয়ার জন্য ৯০ টাকার টিকিট কাটেন সরোয়ার আলম, কিন্তু আগারগাঁও স্টেশনে নেমে গেলে তার ভাড়া দাঁড়ায় মাত্র ৩০ টাকা। বাকি ৬০ টাকা ফেরত চাইলে স্টেশনের কর্মকর্তারা জানান, মেট্রো রেলে এমন কোনো ব্যবস্থা নেই। এমন ঘটনা প্রতিদিনই ঘটছে বলে অভিযোগ যাত্রীদের। বিশেষজ্ঞরা বলছেন, মেট্রো রেল ঢাকার গণপরিবহন হলেও এর ভাড়া নীতি শহরের অন্যান্য পরিবহনের মতো নয়। লোকাল বাসের নির্ধারিত গন্তব্যের আগেই নামলে ভাড়ার বাকি টাকা ফেরত পাওয়া যায়, কিন্তু মেট্রো রেলে তা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন বলেন, অতিরিক্ত দূরত্বের জন্য বাড়তি ভাড়া আদায় হলে কম দূরত্বের ক্ষেত্রেও বাড়তি টাকা ফেরত দেওয়া উচিত। বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলে জানান। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার পথে দৈনিক গড়ে ৪ লক্ষ যাত্রী মেট্রো রেল ব্যবহার করছেন। ২০২৩-২৪ অর্থবছরে মেট্রোর আয় ছিল ২৭৩ কোটি টাকা, যা ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৪৪৬ কোটি টাকায়। ডিএমটিসিএল এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, স্মার্ট কার্ড ব্যবস্থায় টাকা ফেরতের প্রযুক্তিগত সুযোগ রয়েছে, তবে এর জন্য সরকারের নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন। অন্যদিকে বুয়েটের অধ্যাপক মোজাম্মেল হোসেন বলেন, সবার জন্য এমআরটি পাস সহজলভ্য করলে এই সমস্যার সমাধান সম্ভব এবং এতে যাত্রীর সংখ্যাও বাড়বে। সব মিলিয়ে যাত্রীদের অভিযোগ, ভুলের মাসুল দিচ্ছেন তারাই, আর সেই টাকাই গিলে খাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ইয়ামনি, নিউজ ডেস্ক, নিউজ ২৪ ঘন্টা।